1961 সালের অক্টোবর সোভিয়েত ইউনিয়নের আকাশ থেকে পড়ল এমন এক বোমা যা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিধ্বংসী আর 58 মেগাটনের সবচেয়ে আতঙ্ক জাগানিয়া বিস্ফোরণ। 160 কিলোমিটার দূর অবধি ধ্বংস, 1000 কিলোমিটার দূর থেকেও আগুনের ঝলক। এটা ছিল বোম্বার সম্রাট জার বোম্বা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র দুটি পারমাণবিক বোমা ফেলে, একটি হিরোশিমা ও আরেকটি নাগাসাকিতে। এক নিমেষে পুড়ে যায় লাখো মানুষ, শহর পরিণত হয় ছাই ভস্মে। পরমাণু অস্ত্রের ইতিহাসে সেটাই ছিল প্রথম রক্তাক্ত অধ্যায়। কিন্তু এরপর আসে এমন এক বিস্ফোরণ যা শুধু শহর নয়, ভূখণ্ডের চেহারাই বদলে দিতে পারে। হিরোশিমার লিটিল বয় 15,000 টনের এবং নাগাসাকির ফ্যাটম্যান 21,000 টনের সমতুল্য, কিন্তু জার বোম্বা 58 মেগাটন। 5টি হাতির সমান ওজনের এই দৈত্যকার বোমা দৈর্ঘ্যে 8 মিটার, প্রস্থ 2.6 মিটার এবং কাঠামোর ভিতরে ছিল এক ভয়াল যন্ত্রণা, এক পারমাণবিক নরক। উপরের স্তরে ছিল রাসায়নিক বিস্ফোরক, তারপর বেরিলিয়াম আয়না, তারপর ছোট্ট এক প্লুটোনিয়াম বল। নিচে ছিল লিথিয়াম ডিউটারাইট ভর্তি ইউরেনিয়াম সিলিন্ডার, আর মাঝখানে স্টাইরোফোম, যা একবার উত্তপ্ত হলেই পরিণত হয় ধ্বংসের প্লাজমায়। এই বোমাটি বহনের জন্য TU-95 বোমারু বিমানকে বিশেষভাবে কাস্টমাইজ করতে হয়েছিল, কারণ বোমাটি এতটাই বড় ছিল যে প্লেনের ভিতরে জায়গা হয়নি, বাইরে ঝুলিয়ে নিতে হয়েছে। সঙ্গে ছিল আরেকটি পর্যবেক্ষণকারী বিমান, টার্গেট নোভায়া জেমলিয়া দ্বীপ। সকাল 11:32 আকাশ কাঁপিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ে জার বোম্বা। সাথে যুক্ত করা হয় বিশাল প্যারাশুট, যাতে বোমাটি ধীরে ধীরে নিচে নামে। কারণ এত বড় বিস্ফোরণ যদি তাৎক্ষণিক ঘটত তাহলে পেছনে থাকা বিমান ও পাইলটদের বাঁচার কোনো সম্ভাবনাই থাকত না। বিস্ফোরণ ঘটে মাটির 4 কিলোমিটার উপরেই। মাত্র 600 বিলিয়ন ভাগের 1 ভাগ সেকেন্ডে ঘটে যায় এমন এক বিক্রিয়া যা সূর্যের আলো থেকেও 7 গুণ বেশি তাপ সৃষ্টি করেছিল, যা ছিল হিরোশিমার বোমার চেয়েও প্রায় 3800 গুণ বেশি শক্তিশালী। তবে প্রকৃতপক্ষে এই বোমার মূল পরিকল্পনা ছিল 100 মেগাটন, কিন্তু বিস্ফোরণের পরিমাণ এত বেশি হতো যে রাশিয়ার নিজের ভূখণ্ডে ভয়াবহ ক্ষতি হতো। 60 কিলোমিটার উচ্চতায় গিয়ে দাঁড়ায় বিস্ফোরণের মাশরুম ক্লাউড। 160 কিলোমিটার দূরের ভবনও কেঁপে ওঠে। 100 কিলোমিটার দূর পর্যন্ত ত্বক পুড়ে যাওয়ার মতো তাপ। ফিনল্যান্ড এবং নরওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রও এই কম্পনে সচল হয়ে যায়। এটা ছিল না কোনো যুদ্ধের অস্ত্র, এটা ছিল আমেরিকার প্রতি এক মনস্তাত্ত্বিক আঘাত। এই বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র কেঁপে ওঠে। প্রেসিডেন্ট কেনেডি বলেন, এটা এমন এক যুদ্ধ যেখানে কেউ বিজয়ী হবে না। এরপরই আসে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার প্রথম আন্তর্জাতিক চুক্তি, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিট 1963। প্রায় 50 বছর ধরে এই ভিডিও গোপন রাখা হয়েছিল। তারপর 2020 সালে রাশিয়া যখন প্রকাশ করে সেই 40 মিনিটের ফুটেজ, বিশ্ব তখন স্তব্ধ হয়ে যায়। পুরো দুনিয়া বুঝে যায় এটা কেবল এক বিস্ফোরণ নয়, এটা ছিল এক নিঃশব্দ হুঙ্কার। আজকের দিনের যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে ড্রোন, সাইবার হ্যাকিং, কৃত্রিম বুদ্ধিমত্তার নির্লিপ্ত সিদ্ধান্তে। কিন্তু শান্তি বজায় রাখতে চাইলে শক্তির ভয় দেখাতেই হবে। যুদ্ধ ঠেকানোর জন্য কখনো কখনো দরকার পড়ে পৃথিবী কাঁপিয়ে দেওয়া এক বিস্ফোরণের। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।